ক্লাস 11 আজকে আমরা মোশন ইন এ প্লেনের পরের পার্টটা নিয়ে আলোচনা করব। রিভার্স সুইমার প্রবলেম এর আগের দিন যেমন আমরা পড়েছিলাম যে রেইনম্যান প্রবলেম ছিল, সেরকমই হলো রিভার্স সুইমার প্রবলেম মানে একজন ব্যক্তি হলো সাঁতার কাটছে, সেটা ব্যক্তি হতে পারে বা আমাদের একটা নৌকা চলছে, সেটা হলো নদীতে চলছে এবং নদীর স্রোতের দিকে বা বিপরীত দিকে যেতে পারে। ঠিক আছে, এবার সেরকম প্রবলেম সলভ করতে গেলে আমাদের কিভাবে করতে হবে, শুরু করতে হবে। দেখো এরকম মানে এখানে দেখাচ্ছি, মনে করো নদীর এই এরকম দুটো পাড় আছে এবং নদী হলো বয়ে চলছে, এদিকে ভি আর গতিবেগে যাচ্ছে। স্রোত না থাকলে স্থির জলে হলো ব্যক্তির গতিবেগ, তাহলে এরকম একজন ব্যক্তি হলো সাঁতার কাটছে, এখানে হলো একজন ব্যক্তি সাঁতার কাটছে, ভিএস গতিবেগ নিয়ে সাঁতার কাটছে। স্রোত না থাকলে স্থির জলে ব্যক্তির গতিবেগ মনে করি হলো ভিএস, এই ভিএসটা হলো ব্যক্তির গতিবেগ। ঠিক আছে, এবার দেখো তাহলে যদি হলো স্থির জল থাকে তাহলে তো কোনো অসুবিধে নেই, স্থির জলে হলো ব্যক্তি সাঁতার কাটতে যাবে, যেখানে হলো স্রোত কোনো এফোর্ট দিবে না তার গতিবেগটাকে কমার জন্য। এবার যদি স্রোত থাকে তাহলে কি হবে, তাহলে স্রোত থাকলে স্রোতের দিকে যে ব্যক্তি সাঁতার কাটছে, তাহলে স্রোতের দিকে কাটলে পরে হলো তাহলে ভিএস প্লাস ভিআর, তার মানে যেদিকে হলো স্রোত বইছে সেদিকেই যদি হলো ব্যক্তি সাঁতার কাটতে যায়, তাহলে সেই নদীর স্রোতটা হলো তার ব্যক্তির গতিবেগটাকে বা সাঁতার গতিবেগটাকে বাড়ানোর কাজ করবে, তার মানে ভিএস প্লাস ভিআর দিকে। ঠিক আছে, এবার একজন ব্যক্তি মনে করো নদীর পাড়ে বসে আছে, এখানে বসে আছে, সে কি দেখবে, তাহলে আরেকজনের হলো অবজারভারের দৃষ্টিকোণ থেকে আমি কিভাবে দেখতে পারো, তাহলে আরেকজন অবজারভারে যে হলো গ্রাউন্ডে, তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বলতে পারি, তাহলে একজন ব্যক্তি নদীর পাড়ে বসে আছে, তার সাপেক্ষে সাঁতারুর গতিবেগটা কত হবে, তাহলে সাঁতারুর গতিবেগ কী করবে, যে নদীর স্রোত হলো যে ব্যক্তির গতিবেগটাকে বাড়াতে কাজ করছে, তাহলে তার রেসপেক্টে কত হবে, ভিএস প্লাস ভিআর। ঠিক আছে, একজন ব্যক্তি যে নদীর পাড়ে বসে আছে সে দেখবে সাঁতারু হলো ভিএস প্লাস ভিআর গতিবেগ নিয়ে যাচ্ছে, কিন্তু হলো ব্যক্তির গতিবেগ অ্যাকচুয়াল ছিল হলো ভিএস। ঠিক আছে, এবার এটাকে বলে হলো ডাউন স্ট্রিমে। এবার যখন আপস্ট্রিমে যাবে, আপস্ট্রিমে মনে করো হলো বিপরীত দিকে সাঁতার কাটবে, তাহলে হলো নদী চলছে হলো, তাহলে এরকম দুটো পাড়ে এরকম পাড়, নদী হলো গতিবেগ হলো এইদিকে হলো ভিআর গতিবেগে হলো নদীটা চলছে, ভিএস হলো সাঁতারু হলো এবার উল্টো দিকে গতিবেগ নিয়ে চলছে কিনা স্রোতের বিপরীত দিকে, তাহলে কি করবে, নদীর স্রোত তার সাঁতারুর গতিবেগটাকে হলো কমাতে চেষ্টা করবে, তাই না, নদীর স্রোত সাঁতারুর গতিবেগকে কমাতে চেষ্টা করবে, তাহলে সাঁতারুর গতিবেগকে করলে কি দাঁড়াবে, তাহলে নদীর সাপেক্ষে সাঁতারুর গতিবেগ দাঁড়াবে ভিএস মাইনাস ভি আর, তাই না, তার মানে কি, যদি হলো সে এই দিকে সাঁতার কাটতে যায় অবশ্যই তার হলো গতিবেগের কিছুটা অংশ নদীর যে স্রোতের গতিবেগ আছে তাকে কাটিয়ে তারপর সে হলো সামনের দিকে চলবে, তারপর সে সামনের দিকে চলবে, বুঝতে পারলে, তাহলে নদীর সাপেক্ষে তার গতিবেগ কত হবে, ভিএস মাইনাস ভিআর, তাহলে অবশ্যই এখানে সুইমারের গতিবেগটা রিভারের গতিবেগ থেকে হলো বেশি হতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা এর আগে পড়েছিলাম না যে যখন হলো মাটি থেকে যখন হলো অবজারভার যখন যাচ্ছে, যে একটা গ্রাউন্ড তোমার লেভেল আছে, আরেকটা হলো তোমার ম্যানের প্লেন আছে, তাই না, একটা গ্রাউন্ড প্লেন, একটা হলো রেইনম্যান প্রবলেমে যেরকম দেখছিলাম ম্যানের যে একটা প্লেন আছে, তাহলে এখানে গ্রাউন্ড থেকে ম্যানের দিকে যেতে গেলে নেগেটিভ হয়, আবার ম্যানের থেকে যদি হলো গ্রাউন্ডে আসি তাহলে হলো পজিটিভ হবে। ঠিক আছে, এরকমই দেখো মনে করি একজন ব্যক্তি এখানে নদীর এই স্রোতের এখানে একটা হলো কাঠ ভেসে আছে এবং সেই একজন ব্যক্তি সে কাঠের উপর বসে আছে, এবার সে কি দেখবে, সে হলো যে সুইমারকে কিভাবে দেখবে, তার মানে যে সাঁতার কাটছে তাকে কিভাবে দেখবে। ঠিক আছে, যেহেতু হলো স্রোতের বিপরীত দিকে চলছে, সুইমারটা স্রোতের বিপরীত দিকে ভিএস গতিবেগ নিয়ে চলছে, একজন ব্যক্তি এটার উপর একটা কাঠের টুকরো আছে তার উপর সে হলো বসে আছে, সে এবার হলো এই সুইমারকে কতটা গতিবেগ নিয়ে চলে যেতে দেখবে বা কতটা গতিবেগ নিয়ে সাঁতার কাটতে দেখবে। ঠিক আছে, এবার দেখো সে একটা কাঠের লগের উপর বসে আছে, তাহলে যেখানে বসে আছে, যখন যদি মানুষ হলো ট্রেনে বসে থাকে তাহলে তার গতিবেগ ট্রেনের গতিবেগের সমান হবে, তাহলে সে নদীর স্রোতের উপর বসে আছে, তার মানে তার গতিবেগ কত হবে, স্রোতের গতিবেগের সমান হয়ে যাবে, তার মানে ভি আর। ঠিক আছে, তাহলে কাঠের টুকরোর উপর সে বসে আছে, কাঠের টুকরোর উপর যে বসে আছে তার সাপেক্ষে সাঁতারুর গতিবেগ কত হবে, তাহলে ভিএস প্লাস ভিআর হলো এমনি গতিবেগ, তার সাথে হলো মাইনাস ভিআর, তাহলে কী হবে, উইথ
উইথ রেসপেক্ট টু হলো অবজারভার, তাহলে সে কি দেখতে পাবে, তার গতিবেগ হলো যে সে হলো অরিজিনাল গতিবেগ নিয়ে চলছে সেটাই দেখতে পাবে। তার কারণ হলো সে নদীর স্রোতের উপর বসে আছে, ভিআর গতিবেগ হলো তার স্রোতের গতিবেগের সমান, ঠিক আছে। তাহলে যে ব্যক্তি কাঠের স্রোতের উপর বসে আছে তার সাপেক্ষে তার গতিবেগ কত হবে, ভিএস প্লাস ভিআর মাইনাস ভিআর, তাহলে ভিএস মাইনাস ভিআর, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কখন হলো ভেলোসিটি অফ সুইমার ইন স্টিল রিভার ইকুয়ালস টু ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু ফ্লোয়িং রিভার হবে। তার মানে কি বলেছে, যখন হলো আমার দুইটা ফ্রেম আছে, একটা হলো গ্রাউন্ড ফ্রেম, একটা হলো ম্যানের ফ্রেম, ঠিক আছে। তাহলে ভেলোসিটি অফ সুইমার অর্থাৎ কিনা সাঁতারুর গতিবেগ স্থির জলে, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু ফ্লোয়িং রিভার, সাঁতারুর গতিবেগ স্থির জলে এবং সাঁতারুর গতিবেগ হলো যে নদীর স্রোত আছে সেরকম উইথ রেসপেক্ট টু ফ্লোয়িং রিভার কখন সমান হবে, ইন ফ্রেম অফ রিভার, রিভার ইজ অ্যাট রেস্ট, যখন হলো রিভার যখন হলো স্টিল মানে হলো গতিবেগ নেই কোনো, তখন হলো যখন অফ সুইমার ইন স্টিল রিভার ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু ফ্লোয়িং রিভার, ঠিক আছে। এবার ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার তাহলে কত হবে, উইথ রেসপেক্ট টু রিভার তাহলে ভিএসআর ইকুয়ালস টু হলো ভিএস, ঠিক আছে। ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার তাহলে কত হবে, ভিএসআর ইকুয়ালস টু হলো ভিএস। তাহলে বুঝতে পারলে এই জায়গাটা যে যখন একজন ব্যক্তি মনে করো হলো দেখছে যে সুইমারটাকে দেখছে, তার গতিবেগ উইথ রেসপেক্ট টু হলো গ্রাউন্ড কখন হবে, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হলো ভিএস প্লাস ভিআর, ঠিক আছে, ভিএস প্লাস ভিআর। এবার উইথ রেসপেক্ট টু রিভার কী হবে, উইথ রেসপেক্ট টু রিভার হলো ভিএস আর ইকুয়ালস টু হলো ভিএস, মানে রিভারের রেসপেক্টে তার গতিবেগ কত হবে, ভিএস মানে সুইমারের গতিবেগের সমান হয়ে যাবে, বুঝতে পারলে। তাহলে এখানে দেখা তাহলে ডাউন স্ট্রিম, এটা হলো আপস্ট্রিম, তাহলে ডাউন স্ট্রিমে একজন ব্যক্তি হলো, এখানে হলো ভিআর নদীর স্রোতের গতিবেগ এদিকে, ঠিক আছে, ভিএস একই দিকে চললে তাহলে হলো এখানে রেজাল্ট গতিবেগ কত হচ্ছে, ভিএস প্লাস হলো ভিআর, রেজাল্টেন্ট ভেলোসিটি ভিএস প্লাস ভিআর। এবার যদি হলো আপ স্ট্রিমে অপোজিট দিকে হলো যদি যায়, তাহলে অপোজিট দিকে গেলে পরে তাহলে হলো ভিএস মাইনাস ভিআর হয়ে যাবে, ভিএস মাইনাস ভিআর। তার মানে কি হচ্ছে যে তার গতিবেগ সুইমারের কিছুটা গতিবেগ হলো কাটবে হলো যে রিভার বা হলো স্রোত নদীর স্রোতের গতিবেগটাকে কাটানোর জন্য ব্যয় হবে, ঠিক আছে। বাকিটা দিয়ে হলো সে সামনের দিকে গতিশীল হবে। তার মানে অবশ্যই হলো যদি হলো ব্যক্তিকে সামনের দিকে যেতে হয় তাহলে তার গতিবেগ অবশ্যই হলো নদীর গতিবেগের থেকে হলো বেশি হতে হবে, বেশি না হলে সে আপস্ট্রিমে সে হলো সামনের দিকে যেতে পারবে না, বুঝতে পারলে। এবার তাহলে এই জায়গাটা এটা মনে রাখবে, তাহলে ভিএস প্লাস বিআর হলো রেজাল্টেন্ট গতিবেগ, যদি হলো যেদিকে নদী বয়ে চলছে সেই স্রোতের দিকে যায় তাহলে হলো সুইমারের গতিবেগ ভিএস প্লাস বিআর, তাকে কোনো এফোর্ট লাগাতে হবে না, তার এমনি হলো সে সাঁতরে চলে যেতে পারবে, ঠিক আছে। যদি অপোজিট দিকে যায় তার কিছুটা গতিবেগ হলো ব্যয় হবে নদীর স্রোতকে কাটানোর জন্য, বাকিটা নিয়ে সে গতিশীল হবে, তার মানে এটা হলো কমে যাবে, অবশ্যই হলো কমে যাবে, বুঝতে পারলে। ওকে, নেক্সট দেখি। এবার দেখো ক্রসিং দ্য রিভার উইথ এ শর্টেস্ট পাথ। এবার হলো নদী ক্রস করার সময় সব থেকে কম সময়, নদী ক্রস করার সব থেকে কম সময়ে সব থেকে কম সময়ে কম সময় না, সব থেকে কম শক্তি ব্যয় করে সে নদী পার করবে, শর্টেস্ট পাথ মানে কি বলছে যে কোন দিকে হলো, মানে নদী বরাবর যদি হলো সে যায়, এই বরাবর যদি হলো এরকম হলো নদী বরাবর যদি যে এরকম দিকে যদি যেতে চায়, অপোজিট দিকে যেতে চায়, তাহলে সব থেকে কোন পাথে গেলে পরে সে কম শক্তি ব্যয় করবে, ঠিক আছে, কম শক্তি ব্যয় করে সে নদী পার করবে। তাহলে দেখো আমার যেতে চাচ্ছে কি, এখানে হলো এ থেকে বি বিন্দু, দুটা হলো অপোজিট পয়েন্ট নদীর এক পার আর আরেক পারে, ঠিক আছে, দুই দিকে হলো অপোজিট পয়েন্ট এ আর বি। এবার ভিআর হলো নদীর গতিবেগ, যেখানে ভিএস হলো সাঁতারুর গতিবেগ, একজন ব্যক্তি এ থেকে বি পয়েন্টে যেতে চাইছে। তাহলে এ থেকে বি পয়েন্টে যেতে হলে তাহলে কি করবে, মনে করো হলো সব থেকে তাহলে দুটো জিনিস বের করতে হয়, কত সময় সে এ থেকে বিতে পৌঁছাবে, একটা হলো টাইম, ঠিক আছে, আরেকটা হলো কতটা গতিবেগ নিয়ে হলো সে পৌঁছাবে, একটা হলো টাইম আরেকটা হলো কতটা গতিবেগ নিয়ে পৌঁছাবে সে। তাহলে এবার মনে করো এই যে এ থেকে বি বিন্দুতে যেতে হলে সে মনে করো ভিএস গতিবেগ নিয়ে চলছে, ঠিক আছে। তাহলে ভিএস গতিবেগ নিয়ে চললে পরে সে সোজাসুজি হলো এই এ থেকে এই বিন্দুতে হলো পৌঁছতে পারবে। তাহলে দুটা পদ্ধতিতে সে যেতে পারে, ঠিক আছে, দুটা পদ্ধতিতে সে যেতে পারে। তাহলে প্রথম পদ্ধতি হলো এটা দেখতে হলো প্রথম পদ্ধতি, তাহলে এই পদ্ধতিতে সে সোজাসুজি হলো যেতে চাচ্ছে। তাহলে সোজাসুজি যেতে গেলে কি হবে, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু বের করতে পারি, তাহলে একটা ছোট্ট একটা অ্যাঙ্গেল মনে করো হলো থিটা অ্যাঙ্গেলে সে হলো ভিএস গতিবেগ নিয়ে চলছে।
ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে হলো ভিএস গতিবেগ নিয়ে সে চলছে। তাহলে এখান থেকে সাইন থিটা বের করতে পারি, সাইন থিটা ইকুয়ালস টু হলো ভিআর বাই ভিএস। ভিআর হলো নদীর গতিবেগ এই বরাবর, তাহলে এই বরাবর হলো নদীর গতিবেগ ভিআর, এটা হলো ভিএস, তাহলে এইটুকু হলো অ্যাঙ্গেল থিটা। সাইন থিটা ইকুয়ালস টু হলো লম্ব বাই অতিভুজ, তাহলে ভিআর বাই হলো ভিএস, তাহলে ভিএস ইকুয়াল টু ভিআর সাইন থিটা। একটা হলো কত সময় সে এ থেকে বি বিন্দুতে পৌঁছাবে, কতটা সময়, তাহলে সময় কি টোটাল ডিস্টেন্স হলো এ বি ডি, ঠিক আছে, এই টোটাল ডিস্টেন্স হলো এ বি, কতটা সময় যে পৌঁছাবে তাহলে হলো উইথ রেসপেক্ট টু হলো গ্রাউন্ড, তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেই গতিবেগ নিয়ে পৌঁছাবে কোন দিকে, এই যে এদিকে সোজাসুজিভাবে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে ভিএসজি এর সোজাসুজি কত, আন্ডার রুট অফ ভিএস স্কোয়ার প্লাস হলো ভিআর স্কোয়ার, ঠিক আছে। তাহলে টাইম বেরোচ্ছে এ বি বাই ভিএসজি, তাহলে এ বি বাই রুট অফ ভি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার, ঠিক আছে। এটা হলো সোজাসুজি হলো এইভাবে পৌঁছতে পারে। এবার দেখো আরেকটা ভাবে, এবার হলো আমরা ভেক্টর, দুটোই ভেক্টর, এবার দেখো এখানে ভেক্টর অ্যালজেব্রা হলো ইউজ করতে যাচ্ছি কিভাবে। এবার দেখো আমরা উপাংশে ভেক্টরকে হলো উপাংশে বিভক্ত করা জানি, তাহলে ভিএস বরাবর হলো এই গতিবেগ নিয়ে হলো সাঁতারু যাচ্ছে, ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে যাচ্ছে, তাহলে এইটাকে আমি দুভাগে ভাগ করতে পারি, তার মানে ভি আর, তার মানে অ্যালং পারপেন্ডিকুলার ডিরেকশন, এটা যদি হলো এই ভি আর এর এই ভিএস এর কিছুটা অংশ যদি ভিআরকে কাটায়, ভিআর মানে হলো এখানে নদীর, ভিআরকে কাটায়, তারপর বাকিটা নিয়ে সে যদি সামনের দিকে যেতে মানে এটাকে নিউট্রাল করবে, তাহলে এটাকে নিউট্রাল করার জন্য ভি আর হলো এই বরাবর, তাহলে এই বরাবর হলো ভি আর, তাহলে এটাকে নিউট্রাল করার জন্য নিশ্চয়ই অপোজিট ডিরেকশনে আমার একটা গতিবেগের উপাংশ দরকার, তার মানে কি ভিএসটাকে আমি দুটো উপাংশে বিভক্ত করতে পারি, ঠিক আছে, একটা হলো অনুভূমিক, একটা হলো লম্ব, তাহলে এই লম্ব বরাবর হলো ভি টু, এই বরাবর হলো ভি ওয়ান, ঠিক আছে। তাহলে এই বরাবর যাচ্ছে হলো ভি টু, এই বরাবর যাচ্ছে হলো ভি ওয়ান, তাহলে ভিএস কত হচ্ছে রুট ওভার অফ ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার, বুঝতে পারলে। তার মানে ব্যাপারটা হলো এইরকম যে ভিএসটা হলো এরকম ছিল, এই ভিএস এটা থিটা অ্যাঙ্গেল করে আছে, এটাকে দুটো উপাংশে বিভক্ত করতে পারি, এই বরাবর হলো ভি টু, এই বরাবর হচ্ছে হলো ভি ওয়ান, তাহলে ভিএস কত হবে রুট ওভার অফ ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার, বোঝা গেল এটা। এবার দেখো ভি ওয়ানটা কী করবে, ভি ওয়ানটাকে এই ভিআরকে নিউট্রাল করবে, তাহলে এই বরাবর হচ্ছে হলো ভিআর, তাহলে অপোজিট ডিরেকশন, তাহলে এটাকে হলো ভি ওয়ান হলো ভি আরকে হলো নিউট্রাল করে দিবে, ঠিক আছে। তার মানে ভি ওয়ান ইকুয়ালস টু হলো ভি আর নিউট্রাল করবে, ঠিক আছে। যেটা বাকি যে অংশটা থাকলো, তার মানে বাকি কোন অংশটা থাকলো, ভি টু অংশটা থাকলো, সেই ভি টু অংশ নিয়ে সে হলো এ থেকে বি বিন্দুতে যাবে, ভি টু অংশ নিয়ে সে এ থেকে বি বিন্দুতে যাবে, তাহলে ভি টুটা কত, এটা হলো রুট ওভার অফ ভি এ স্কোয়ার মাইনাস হলো ভি আর স্কোয়ার, ঠিক আছে। কারণ কি এখানে হলো ভি ওয়ান সমান সমান হলো ভি আর, তাহলে এটাকে লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার, তাহলে এটা হলো এই গতিবেগ নিয়ে নদীর এক পাড় থেকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে যাবে, বা হলো এক পাড় থেকে আরেক পাড়ে যাবে, কতটা সময় লাগবে, এবার টাইম, তাহলে এই টোটালটা হলো ডি, এইটুকু হলো ডি হচ্ছে, তাহলে ডি বাই ভি টু গতিবেগ নিয়ে যাচ্ছে, তাহলে ডি বাই ভি টু, ভি টু মানে কত রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার, বোঝা গেল, তাহলে টাইম বের হয়ে গেল। নেক্সট আসি হলো সাইন থিটা ইকুয়ালস টু কত অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে যাবে, সাইন থিটা ইকুয়ালস টু হলো ভি ওয়ান বাই ভিএস, ভি ওয়ান বাই ভিএসকে লিখতে পারি ভিআর বাই ভিএস, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু ভিআর বাই ভিএস, মানে শর্টেস্ট পাথ, এটা হলো আমার শর্টেস্ট পাথের ফর্মুলা, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু ভিআর বাই ভিএস, যেটা হলো নদীর গতিবেগ ডিভাইডেড বাই হলো সুইমারের গতিবেগ, ঠিক আছে, সাঁতারুর গতিবেগ বা হলো বোটের গতিবেগ। এবার দেখো সাইন থিটার ভ্যালু আমরা কি জানি, এটা হলো লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান, তাই না, একের থেকে ছোটো বা একের সমান হয়, এটা কখনোই কিন্তু সমান হবে না, সবসময় হলো লেস দ্যান ইকুয়ালস টু হলো ওয়ান হবে, তার মানে কি ভি আর লেস দ্যান হলো ভিএস, তার মানে নদীর গতিবেগটা সবসময় হলো যে সুইমার অথবা হলো নৌকা বলতে পারি, তাহলে নৌকার গতিবেগ থেকে হলো কম হবে, অর্থাৎ কি না যে সুইমারের গতিবেগটা বা হলো সাঁতারুর গতিবেগ অথবা নৌকার গতিবেগ অবশ্যই হলো নদীর গতিবেগ থেকে বেশি হতে হবে, যদি হলো এক বিন্দু থেকে অপর বিন্দুতে পৌঁছাতে চায়, নদীর এক পাড় থেকে অপর পাড়ে পৌঁছাতে চায়, ঠিক আছে। নদীর এক পাড় থেকে অপর পাড়ে পৌঁছাতে গেলে নদীর স্রোতের অপেক্ষা সুইমারের অর্থাৎ সাঁতারুর গতিবেগ অথবা হলো নৌকার গতিবেগ অবশ্যই হলো বেশি হতে হবে, সমান কিন্তু কখনোই হবে না, বেশি হতে হবে, ঠিক আছে, সমান হবে না। তার মানে কি যদি হলো সাঁতারুর গতিবেগ নদীর স্রোতের বেশি হয় তাহলেই সে নদী পার করতে পারবে অথবা নদী পার করতে পারবে না, কিন্তু কখনোই সমান হবে না। এবার যদি ধরে মনে করে নিই যে সমান হচ্ছে, যদি মনে করি সমান হচ্ছে অর্থাৎ কিনা ভি আর সমান সমান হলো ভিএস সমান হচ্ছে, তাহলে সমান হলে পরে কী হবে, সমান হলে পরে হলো তাহলে এই জিনিসটা হলো এই বরাবর হচ্ছে ছিল আমার হলো ভি আর, এই বরাবর ছিল হলো তোমার ভি ওয়ান,
এটা হলো ভিএস, ঠিক আছে। এবার যদি ভিএস সমান সমান ভিআর হয়, তার মানে কি এই ভি1 আর ভিএস হলো সমান, তার মানে এই বরাবর হলো যে সাঁতারুর পুরো এফোর্টটাই চলে যাচ্ছে, পুরো শক্তিটা ব্যয় করছে হলো নদীর স্রোতের দিকে, ভিএস সমান সমান ভিআর। তাহলে পারপেন্ডিকুলার ডিরেকশনে তো আর কোনো এফোর্ট তার থাকলো না, তার মানে কোনো উপাংশ বেঁচে থাকলো না। তাহলে উপাংশ বেঁচে না থাকলে কি হবে, সে এক পার থেকে অপর পারে পৌঁছাতে পারবে না, বুঝতে পারলে? এই জায়গাটা দেখো যে ভিএস যখন হলো ভিআর এর থেকে বড় হবে তখনই সে নদী পার করতে পারবে, যদি কিনা সে যদি সমান হয় তাহলে কি হবে, সমান হলে ধরে কি হবে, ভিএস এর পুরো অংশটাই ভিআরকে নিউট্রাল করতে চলে যাবে, অর্থাৎ কিনা নদীর গতিবেগকে নিউট্রাল করতে চলে যাবে। বাকি কোনো উপাংশ থাকবে না যে নদীর এক পার থেকে অপর পারে যাওয়ার জন্য, কোনো উপাংশ থাকবে না। তাহলে উপাংশ না থাকলে সে কি নিয়ে যাবে, কিভাবে পৌঁছাবে, সে পৌঁছাবে না, যেখানে সাঁতার কাটছিল সেখানেই সে বসে থাকবে, ঠিক আছে। তাহলে যদি সমান হয়, যদি কিনা নদীর স্রোতের গতিবেগ যে নৌকার গতিবেগ অথবা হলো ব্যক্তির গতিবেগের সমান হয়, তাহলে গতিবেগের পুরোটাই নদীর স্রোতকে কাটাতে হলো চলে যাবে, যেখানে দাঁড়িয়েছিল ব্যক্তি সেখানেই দাঁড়িয়ে থাকবে, এক পার থেকে অপর পারে পৌঁছতে পারবে না, বুঝতে পারলে? এক পার থেকে অপর পারে পৌঁছাতে পারবে না। তাহলে কি দেখলাম এখানে, তাহলে এখানে দেখলাম হলো যে শর্টেস্ট পাথ হলো সব থেকে হলো সর্বাপেক্ষা কতটা কম পাথে কম দূরত্ব, সর্বাপেক্ষা কম দূরত্ব নিয়ে সে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে বা এক পার থেকে অপর পারে পৌঁছাবে, সেটা হলো যে সেকেন্ড যদি রুলটা ইউজ করি সেক্ষেত্রে আমার হলো সহজে বেরোবে যে সাইন থিটা ইকুয়ালস টু ভিআর বাই বিএস। এটা তোমাদের হলো মনে রাখতে হবে, সাইন থিটা ইকুয়ালস টু হলো ভিআর বাই বিএস, এই জিনিসটাকে আমার মনে রাখতে হবে, ঠিক আছে। এবং এটা হলো কখনোই হলো সুইমারের গতিবেগ হলো রিভারের গতিবেগের হলে সমান হবে না, বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট দেখি। এবার দেখো রিভার ক্রস করার সময় একটা গেল হলো শর্টেস্ট পাথ, অর্থাৎ কিনা সর্বাপেক্ষা হলো কম পাথ নিয়ে হলো সর্বাপেক্ষা কম দূরত্বে সে যাবে। এবার দেখি হলো সব থেকে হলো কম সময় হলো নদী পার করবে, সব থেকে কম সময় নদী পার করতে হলে দেখি কি করতে হবে। তাহলে সব থেকে কম সময় নদী পার করতে গেলেই কি হবে যে এ থেকে সে তার মানে কি নদীর এক পার থেকে অপর পারে পৌঁছতে যাচ্ছে, এ থেকে বিতে পৌঁছতে যাচ্ছে, এটা হলো ডি ডিস্টেন্সে। নদী হলো এই দিক বরাবর গতিশীল ভিআর গতিবেগ নিয়ে চলছে, সে আর সাঁতারু হলো ভিএস গতিবেগ নিয়ে চলছে, ঠিক আছে। তাহলে সে এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে যাচ্ছে, তাহলে এ থেকে বি বিন্দুতে হলো ভিএস ডিরেকশানে পৌঁছাবে। এবার দেখো এ বি ডিরেকশানে পুরো শক্তি ব্যয় করলে সে তাড়াতাড়ি পৌঁছবে। কখন তাড়াতাড়ি পৌঁছাবে, যদি তার কোনো উপাংশ না থাকে, তার মানে রিভারের গতিবেগটাকে কমানোর জন্য তার যদি কোনো উপাংশ ব্যয় না হয়, পুরোটা শক্তি নিয়ে সে যদি এ থেকে বি বিন্দুতে যেতে পারে তাহলেই সে কম সময়ে পৌঁছাবে, বুঝতে পারলে? যে কম সময়ে কখন পৌঁছাবে, যে তার নিজের যে সাঁতারু তার নিজের শক্তি সমস্তটাই হলো এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে হলো ব্যয় করবে, কোনো অংশই হলো ভি আরকে অর্থাৎ কিনা নদীর গতিবেগকে নিউট্রাল করার জন্য ব্যয় করবে না, তাহলেই সে সব থেকে কম সময় হলো নদী পার করতে পারবে, ঠিক আছে। এবার দেখো এ থেকে বি বিন্দুতে যেতে চাইলেই তো সে সেইভাবে যেতে পারবে না, মানে কি সোজাসুজি তো যেতে পারবে না, নদীর স্রোত কাজ করবে। নদীর স্রোত কী করবে, তাকে কিছুটা হলো সামনের দিকে নিয়ে যেতে চেষ্টা করবে, সামনের দিকে নিয়ে যেতে চেষ্টা করবে, কিনা সে যদি এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে পারে, সে অপর পারে পৌঁছাবে, কিন্তু এ থেকে পৌঁছাবে না, সে কি করবে, এ থেকে সি বিন্দুতে পৌঁছে যাবে, এ থেকে সি বিন্দুতে পৌঁছে যাবে, ঠিক আছে। এ থেকে বিতে পৌঁছাবে না, এ থেকে সি বিন্দুতে পৌঁছাবে, তার মানে কি অপর পারে পৌঁছাচ্ছে কিন্তু সোজা পৌঁছাচ্ছে না, তির্যকভাবে পৌঁছাচ্ছে, বুঝতে পারলে? তির্যকভাবে পৌঁছাচ্ছে কেন, কারণ কি, কারণ এই নদীর গতিবেগটা কাজ করছে, নদীর স্রোত কী করবে, তাকে কিছুটা সামনের দিকে নিয়ে যাবে। এই যে সামনের দিকে নিয়ে যাওয়া, তার মানে কি ড্রিফট হচ্ছে, তার মানে কিছুটা পরিমাণ তার পজিশনটা পাল্টে যাচ্ছে, তার মানে সে তার যাওয়ার কথা ছিল বি বিন্দুতে, সে পৌঁছে যাচ্ছে সি বিন্দুতে, কী কারণে যাচ্ছে, নদীর গতিবেগের জন্য যাচ্ছে, নদীর স্রোতের জন্য যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে টোটাল টাইম কত লাগবে, টাইম টি ইকুয়ালস ডি বাই ভিএস, তার মানে ডি হলো এইটা, মানে এ থেকে বি বিন্দু কত যাচ্ছে ভিএস, এটা অথবা আমি লিখতে পারি সে কি করলো, নদীর স্রোতের জন্য সে এ থেকে সি বিন্দুতে পৌঁছালো, তাহলে এ থেকে সি বিন্দুতে পৌঁছাবে, তাহলে এসি ডিভাইডেড বাই কত হবে, রুট ওভার অফ ভিআর স্কোয়ার প্লাস ভিএস স্কোয়ার, বুঝতে পারলে? এটা হতে পারে এসি বাই রুট ওভার অফ ভিআর স্কোয়ার প্লাস ভিএস স্কোয়ার, মানে এই যে এই জিনিসটা। অথবা সে কী করতে পারে, অথবা সে যেতে পারে হলো বিসি ডিভাইডেড বাই হলো ভিআর, বিসি ডিভাইডেড বাই হলো ভিআর, কারণ এইটুকু হলো ভিআর নদীর গতিবেগ, লিখতে পারি বিসি বা ভিআর, তার মানে এটাকে আমি এইভাবেও লিখতে পারি, তাহলে ডি বাই ভিএস লিখতে পারি, অথবা এসি বাই রুট ওভার অফ ভিআর স্কোয়ার প্লাস ভিএস স্কোয়ার, অথবা বিসি বাই ভিআর এইভাবেও লিখতে পারি। এবার এই যে অংশটা ড্রিফট মানে বিসি কিছুটা অংশের হলো মানে তার
পজিশনটা পাল্টে গেল, তার হলো যাওয়ার কথা ছিল বিতে, তার বদলে সে সি বিন্দুতে পৌঁছালো। তাহলে এই যে ড্রিফট হলো তার, সেই বিসি ইকুয়ালস টু কত, বিসি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে হলো তাহলে ডি বাই ভিএস ইন্টু হলো ভিআর। তার মানে এই দুটো ইকুয়েশন থেকে আমি লিখতে পারি বিসি ইকুয়ালস টু ডি বাই ভিএস ইন্টু হলো ভিআর। তার মানে ডি হলো এ থেকে বি, মানে নদীটা কতটা চওড়া তার উপর, ভিআর হলো নদীর গতিবেগ, ভিএস হলো সুইমার বা হলো সাঁতারুর গতি। এবার মিনিমাম টাইম তাহলে কত লাগলো, মিনিমাম টাইম হলো ডি বাই ভিএস। এই মিনিমাম টাইম নিয়ে হলো এ থেকে বি, এ নদীর এক পার থেকে অপর পারে পৌঁছাবে, সে এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে পারলো না, সে কিছুটা পরিমাণ ড্রিফট হলো, ঠিক আছে, কিছুটা পরিমাণ ড্রিফট হলো, কিন্তু সে এক পার থেকে অপর পারে পৌঁছালো সব থেকে কম সময়, যদি কিনা তার গতিবেগের পুরোটাই সে ব্যয় করে পারপেন্ডিকুলারলি যেতে, তার মানে কোনো অংশই হলো সে নদীর গতিবেগটাকে হলো কমাতে ব্যয় করবে না, যদি পুরোটাই হলো ব্যয় করে এ যে সোজাসুজি যাওয়ার জন্য, তাহলেই সে মিনিমাম সময়ে পৌঁছাতে পারবে। সেই মিনিমাম সময়টা কত, টি মিনিমাম হলো ডি বাই ভিএস, ঠিক আছে। এবার দেখো আমি ড্রিফটটাকে হলো মিনিমাম করতে চাই, তার মানে কি যে কতটা আমার পজিশনটার পার্থক্য হচ্ছে সেই পার্থক্যটা আমি কমাতে চাই, তার মানে পাথটাকে আমি কমাতে চাই, সেই পাথটাকে কমাতে গেলে আমি কি করব, তাহলে মনে করো যে নদী খুব মানে স্রোতটা অনেক বেশি হচ্ছে, তাহলে কি হবে, নদীর স্রোত অনেক বেশি, তার মানে সুইমারের থেকে তার স্রোত হলো অনেক বেশি, তার মানে হলো ভিআর গ্রেটার দ্যান হলো ভিএস, তার মানে রিভারের গতিবেগ হলো সুইমারের গতিবেগ থেকে বেশি। এবার হলো মিনিমাম ডিপ নিয়ে সে এক পার থেকে অপর পারে পৌঁছাতে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি বলছে, তার মানে যে কোনো ডিরেকশানে সে তো যেতে পারে, তাই না, ড্রিফট হতে পারে তার যে কোনো ডিরেকশানে হতে পারে, তার এই ডিরেকশানে হতে পারে, এই দিকে হতে পারে, অথবা এই দিকে হতে পারে, অথবা আরেকটু দিকে যেতে পারে। এই যে এই মিনিমাম ড্রিফট হতে গেলে সে কি করবে, তাহলে সাঁতারুর কিছু না কিছু যে কোনো দিকে হলো সে নদীর স্রোতের দিকে যাবে, সে ড্রিফটটা যে কোনো দিকেই যেতে চাক না কেন তার পজিশনটা পাল্টাবে, কিন্তু পজিশনটা সব থেকে কম পাল্টাবে কিভাবে, সেটাই হলো আমার মিনিমাম ড্রিফট। তাহলে ড্রিফট কথাটার অর্থটা কি, যে ডিস্টেন্স ট্রাভেল অ্যালং দ্য রিভার, তার মানে যে নদীর স্রোতের জন্য যে নদীর স্রোতের জন্য সাঁতারুর বা হলো নৌকার ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, যে দূরত্বটা যেতে হচ্ছে অ্যালং দ্য রিভার, নদীর দিকে যেতে হচ্ছে, সেটাই হলো আমার ড্রিফট, বুঝতে পারলে। তার মানে সোজাসুজি এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে পারবে না, সে তার পজিশনটা একটু পাল্টে যাবে, এবং সব থেকে কম পজিশন কম পাল্টানোটাই হলো মিনিমাম ড্রিফট, সেটাই হলো মিনিমাম ড্রিফট। তাহলে মিনিমাম ড্রিফটে পৌঁছানোর জন্য তাহলে মনে করি হলো সে ভিএস হলো সুইমারের গতিবেগ হলো ভিএস, সে থিটা অ্যাঙ্গেল করে আছে হলো এইদিকে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে আমি ভিএসটাকে দুটো উপাংশে বিভক্ত করতে পারি, ভিএস কস থিটা এই বরাবর হলো ভিএস সাইন থিটা, ভিএস সাইন থিটা কী করবে, সেটা হলো ভিআর এর সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে রেজাল্টেন্ট ড্রিফট তাহলে কোনটা হচ্ছে, রেজাল্টে সমান না, সরি এবার তো সমান না, কারণ আমি ভি আর গ্রেটার দ্যান ভিএস বলেছি, তাহলে এবার রেজাল্টেন্ট তাহলে কত হবে, তাহলে এই বরাবর রেজাল্টেন্ট কত, ভি আর মাইনাস ভিএস সাইন থিটা, ঠিক আছে ড্রিফটে। তাহলে টি ইকুয়ালস টু কত হচ্ছে, মিনিমাম টাইম, টি ইকুয়ালস টু হলো ডি বাই ভিএস কস থিটা, ডি বাই ভিএস কস থিটা, তার মানে এই বরাবর হচ্ছে পুরো গতিবেগ নাই, বরাবর হলো ভিএস কস থিটা উপাংশ, ঠিক আছে, এলং এবি। তাহলে ড্রিফট কত হচ্ছে, ড্রিফট ইকুয়ালস টু তাহলে কি দাঁড়াচ্ছে, ড্রিফট ইকুয়ালস টু দাঁড়াচ্ছে এখানে ভিআর মাইনাস হলো ড্রিফট ইকুয়ালস টু দাঁড়াচ্ছে হলো ভিআর মাইনাস ভিএস সাইন থিটা ডিভাইডেড বাই ডি বাই ভিএস কস থিটা। কারণ কি, যে ড্রিফটের ফর্মুলা আমরা পেয়েছি ড্রিফট ইকুয়ালস টু কত, ডি বাই ভিএস, ড্রিফট ইকুয়ালস টু কত, ডি বাই ভিএস ইন্টু হলো ভিআর, তাই না, ডি বাই ভিএস ইন্টু হলো ভিআর। তাহলে এখানে কত হচ্ছে, রেজাল্টেন্ট ভিআর মাইনাস হলো ভিএস সাইন থিটা এই বরাবর, এটাই হলো আমার ভিআর মাইনাস ভিএস সাইন থিটা ডিভাইডেড বাই ডি বাই ভিএস কস থিটা, বোঝা গেল। এবার দেখো এই ড্রিফটটা হলো থিটার ফাংশন, দেখো সাইন থিটা আছে কস থিটা আছে, থিটার ফাংশন, ড্রিফট কখন মিনিমাম হবে, তাহলে এর আগে ওয়ান ডাইমেনশনাল মোশনে আমরা ম্যাক্সিমা মিনিমা পড়েছিলাম, তাহলে ম্যাক্সিমা মিনিমা কী করবো, আমি ডিফারেন্সিয়েট করবো, তাই না, ফার্স্ট ডিফারেন্সিয়েট করবো, তাহলে ডিফারেন্সিয়েশন করে কার রেসপেক্টে করবো, যেহেতু এখানে ফাংশনটা এখানে ড্রিফট হলো ফাংশনটাকে তো থিটার ফাংশন হয়ে আছে, তাহলে রেসপেক্ট টু থিটা করবো, ঠিক আছে। তাহলে মিনিমাম ড্রিফট বেরোচ্ছে, তাহলে ডিডি থিটা অফ ড্রিফট ইকুয়ালস টু হলো 0 করবো আমি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার হলো পাবো আমি, এখানে ডিফারেন্সিয়েশনটা তোমাদের নেই বইয়ে, এটা মিনিমাম ড্রিফট তোমাদের জানার দরকার নেই, তাও বলে দিচ্ছি এখানে যে সাইন থিটা ইকুয়ালস টু দাঁড়াবে এখানে ভিএস বাই ভিআর, আগে দাঁড়াচ্ছিল এখানে ভিআর বাই ভিএস, এখানে দাঁড়াচ্ছে হলো ভিএস বাই হলো ভিআর, ঠিক আছে। আচ্ছা এবার দেখো মিনিমাম ড্রিফট তাহলে কি, তাহলে এখানে সাইন থিটার ভ্যালু পেলাম হলো ভিএস বাই ভিআর, যেটা হলো বড় সেটা নিচে আসবে, আগের বার পেয়েছিলাম ভিআর বাই ভিএস, যেখানে ভিএস বড় ছিল, এখানে ভিআর বড়, যেটা বড় মনে রাখার জন্য যেটা বড় সেটা নিচে আসে। তাহলে মিনিমাম ড্রিফট তাহলে বের করতে পারবো এখানে আমি, তাহলে সাইন থিটা ভ্যালু পেয়ে গেলাম, মিনিমাম ড্রিফট এখানে ভিআর মাইনাস ভিএস সাইন থিটা ডি বাই ভিএস কস থিটা,
তাহলে এখানে হলো সাইন থিটার ভ্যালু বের করলাম, বসালাম এখানে ভিএস বাই ভিআর, ডি বাই ভিএস কস থিটা ইকুয়ালস টু কত, আন্ডার রুট অফ ভিআর স্কোয়ার মাইনাস ভিএস স্কোয়ার ডিভাইডেড বাই ভিআর, এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে সলভ করে পাওয়া গেল এখানে রুট ওভার অফ ভিআর স্কোয়ার মাইনাস ভিএস স্কোয়ার ডি বাই ভিএস। তাহলে মিনিমাম ড্রিফট, ঠিক আছে, এটা মনে রাখবে, পরবর্তীতে তোমাদের হলো কোশ্চেনে নিউমেরিক্যালগুলো করার সময় দরকার পড়বে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এখানে তাহলে কী পেলাম আমরা, সাইন থিটা ইকুয়ালস টু ভিএস বাই ভিআর, যেখানে হলো শর্ট মিনিমাম ড্রিফটে পেলাম। ঠিক আছে, তাহলে সব থেকে কম সময় নদী পার করবে কখন, টি মিনিমাম ইকুয়ালস টু ডি বাই ভিএস। আগে পেয়েছিলাম শর্টেস্ট পাথ পেয়েছিলাম, এবার হলো শর্টেস্ট টাইম পেলাম। ঠিক আছে, শর্টেস্ট পাস্ট, এটা হলো শর্টেস্ট টাইম যখন হলো রিভারকে ক্রস করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। দেখো, একটি নদী বলেছে হলো 1 কিলোমিটার চওড়া, একটা নদী 1 কিলোমিটার চওড়া, তাহলে এটা হলো 1 কিলোমিটার চওড়া। একটি নৌকার গতিবেগ হলো 5 কিলোমিটার পার আওয়ার, একটা নৌকা 5 কিলোমিটার, সব থেকে ছোটো পথে নদী পার করতে গেলে তার 15 মিনিট সময় লাগে, তার মানে হলো শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট পাথ। তাহলে নদীর গতিবেগ কত, তাহলে আমার কি দেওয়া আছে, টি দেওয়া আছে 15 মিনিট, থেকে আওয়ারে নিয়ে নিলাম। তাহলে শর্টেস্ট পাথ সেখানে টাইম আমি বের করেছিলাম, ডি বাই রুট ওভার অফ ভিএস স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার, এখানে পুট করলাম। এখান থেকে হলো তোমার টি ইকলস টু 1/4, দুই দিকে স্কোয়ার করলাম 1/16, তাহলে এখানে ভিআর ইকলস টু হলো 3। তাহলে নদীর গতিবেগ হলো বেরোলো তোমার 3 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলে? তাহলে মনে রাখতে হবে এই ফর্মুলাগুলো আমার অঙ্ক করার জন্য দরকার হবে, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট এই কোশ্চেনটা করতে পারবে। দেখো 2 নাম্বার কোশ্চেনটা, এটা তোমরা করবে। হ্যাঁ, একজন ব্যক্তি নদীর ঠিক বিপরীত দিকে যেতে চায়, তার গতিবেগ হলো 0.5 মিটার পার সেকেন্ড এবং ব্যক্তি নদীর স্রোতের দিকে 120 ডিগ্রি কোণে যাচ্ছে, নদীর গতিবেগ কত? ঠিক আছে, একজন ব্যক্তি কী বলেছে, নদীর ঠিক বিপরীত দিকে যেতে চায়, তাহলে ডায়াগ্রামটা করে নেবে আগে। নদীর ঠিক বিপরীত দিকে যেতে চায়, তাহলে এখান থেকে এই বিন্দুতে যেতে চায়, কত বলেছে, তার গতিবেগ হলো 0.5 মিটার পার সেকেন্ড এবং ব্যক্তি নদীর স্রোতের দিকে 120 ডিগ্রি কোণে যাচ্ছে। তাহলে মনে করো এদিকে হলো ভিআর, তাহলে এর থেকে 120 ডিগ্রি কোণ, তাহলে এটা হলো 120 ডিগ্রি কোণ, 120 ডিগ্রি কোণে যাচ্ছে, তাহলে নদীর গতিবেগ বের করতে বলেছে। পারবে এখান থেকে তোমরা এটা। নেক্সট কোশ্চেন দেখো, একটি নৌকা 8 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে বিপরীত দিকে যেতে চায়, তার লব্ধি গতিবেগ হলো 10 কিলোমিটার পার আওয়ার, নদীর গতিবেগ কত? তাহলে দেখো এই যে এটা হলো নদী, 8 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, তাহলে এই বরাবর হলো 8 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে চলছে, তার লব্ধি গতিবেগ দেওয়া আছে, তার মানে এদিকে হলো ভিআর, এদিকে হলো তোমার ভিএস, তাহলে লব্ধি কোন দিকে হবে, এদিকে হলো লব্ধি 10 কিলোমিটার, তাহলে নদীর গতিবেগ বের করতে বলেছে। পারবে এটা। নেক্সট দেখো কি বলেছে, একটি নদীর গতিবেগ হলো 2 কিলোমিটার পার আওয়ার। নদীর গতিবেগ হলো 2 কিলোমিটার পার আওয়ার, একজন ব্যক্তি হলো 4 কিলোমিটার পার আওয়ার নিয়ে সাঁতার কাটছে, নদীর স্রোতের গতিবেগের সাথে কত ডিগ্রি কোণে সাঁতার কাটলে সহজেই সে নদীর বিপরীত দিকে পৌঁছাবে। এবার বলেছে কত ডিগ্রি কোণে, তাহলে নদীর গতিবেগ দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার, একজন ব্যক্তি 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে সাঁতার কাটছে, নদীর স্রোতের গতিবেগের সাথে কত ডিগ্রি কোণে সাঁতার কাটলে সে সহজেই হলো নদী পার করতে পারবে। তাহলে প্রথমে ডায়াগ্রাম করে নেবে, একটা নদী এতটা চওড়া, একটি নদীর গতিবেগ আছে, তার মানে ভিআর দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার, একজন ব্যক্তির গতিবেগ তার মানে সুইমার ভিএস দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, নদীর স্রোতের গতিবেগের সাথে কত ডিগ্রি কোণে, তার মানে এই অ্যাঙ্গেল আমাকে বের করতে হবে, এদিকে হলো ভিএস, এই বরাবর হচ্ছে তোমার হলো ভিআর, আমাকে বের করতে হবে কত ডিগ্রি কোণে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে করার চেষ্টা করবে এগুলো, আর বারবার করে দেখবে প্রবলেমগুলো, সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। পরের দিন পরের পার্টটা নিয়ে আমরা হলো আলোচনা করব।